দেশ শালা মাথার চোদ। কাট। আরে বোকাচোদা থাম, থাম বোকাচোদা থাম। এ ভাই সমস্যা সরি ভাই, সরি। দেখি চলতে পারবেন না? সরি। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? জি আব্বা, আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। জি আব্বা। আব্বা একটা কথা কইতাম আর কি, রাগ কইরেন না। আব্বা ওই আমারে ওই যে চাকরি থেকে ছাঁটাই করছে। জি আব্বা, আমি কালকেই আসতেছি আব্বা। জি আব্বা, আসসালামু আলাইকুম আব্বা। ধর মাং। একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, হ্যালো, প্লিজ আমার কথাটা বোঝো একটু। এই এই শোনো শোনো, আমার ক্লাসের লিঙ্ক চলে আসছে, আমি ক্লাসটা করে তোমাকে ফোন দিচ্ছি। আই লাভ ইউ। আসসালামু আলাইকুম ম্যাডাম, ভালো আছেন ম্যাডাম? ম্যাডাম, আপনাকে সুন্দর লাগতেছে ম্যাডাম। এই শাড়িটা না ম্যাডাম, আপনাকে ছাড়া কাউকে মানাবে না। হ্যাঁ, জি ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, একটা অ্যাসাইনমেন্ট করছি। আর আর যদি দুইটা অ্যাসাইনমেন্ট দেন ম্যাডাম, টপিকটা একদম ক্লিয়ার হয়ে যায়, বুঝতে একটু সুবিধা হয়। জি জি ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম। জি ম্যাডাম, আমি সবাইকে বলে দিব ম্যাডাম। ঠিক আছে ম্যাডাম। হ্যালো, আমি তো ক্লাসে ছিলাম, তাই তোমার ফোনটা ধরতে পারিনি। আশ্চর্য। সরি কি ভাই। ভাই, চোখে কি বাল বাইন্দা ঘুরেন, সাইড নাই? হ্যালো, না না, তোমাকে বলবো কেন?
তোমাকে বলিনি তো। হ্যালো হ্যালো বাবু, হ্যালো। দেখ শালা, লং ডিস্টেন্সটা খেতাপুরি বাল। ও বট গাছের তলত বসি আছে। ওই যে এতদিন মুই এই যে ছোট ছাওয়া যেমন বট গাছ হয় মানুষ করছু, এলা বট গাছের নিচে বসিয়েছিস নয়? জি আব্বা। আরে কি জি আব্বা, হ্যাঁ? এত কষ্ট করি তোক টাকা পয়সা খরচ করি, মাইসের কামলা খাটি এটা করি করিয়ে তোক মুই মুই পাঠে দিছু অম্পুরত লেখাপড়া করিবার জন্যে, হ্যাঁ? জি আব্বা। আবার জি আব্বা ঘুরি বেড়াচ্ছিস, কিছু করবার পাস নেই, লেখাপড়াটাও তো শিখতে পারলু রে, হ্যাঁ? এলা আসছিস ওই যে মানে আউট হয়ে চলিয়েছিস চাকরি থাকি, জি আব্বা। আবার কয় জি আব্বা। ওই ওই বেজন্মের বাচ্চা, কিসের জি আব্বা? আর তোর জন্য তুমি বসি আছো রে, তুই মুখ লেখাপড়া শিখিস, চাকরি করবু করি, মুখ দেখবু, পরিবারক দেখবু, জি আব্বা। তোমাকে মানুষ করি এই বুড়ে দিবসের মধ্যে এই কষ্টটা হইতেছে বেজন্মার বাচ্চা। আপনাক আর আপনার পরিবারক আমি সুদি। আরে ব্যাটা কয় কি? এই এই বেটা, এই বেটা, এই হ্যাঁ এই বেটা, তোকে ত্যায্য করলু, ত্যায্য আসছে কি তুই? আরে যা বেটা, কতদিন থাকবো আর? আরে ফির ঘুরি আইসে লাগবে, সাইয়ের কোকো সাইওতে আইসে লাগবে, শ্বশুরের সমর। কাট। কেন আমার ক্লাস থাকলে আমি ক্লাস করব না? আরে ওটা আমার সত্যি ফ্রেন্ড হয়, জাস্ট ফ্রেন্ড, আর কিচ্ছু না। তুমি শুধু আমাকে সন্দেহটাই করতে পারো, আর কিচ্ছু পারো না। হ্যালো হ্যালো হ্যালো, ধুর বাল। কাট। হ্যালো বস, এখনো খুঁজতেছি, এখনো পাই নাই বস, পাইলেই উড়াই দিব। টেনশন করেন না বস, দোয়া রাখেন। ভাই একটু আগুনটা দেন তো। ভাই আমাকে একটু দেন তো। কাট। কি হইল? কিছুই তো বুঝলাম না। এ ভাই, হুম? আমরা এইখানে কেন? ওই ভাই কোথায়? আমাদের কিডন্যাপ করছে? একটু চুপ করুন, কোনো চিন্তা নেই, ভয়ের কিচ্ছু নেই। আমরা কোথায় ভাই? আপনি কে? আপনি কি জীবন নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন, অস্তিত্বের সংকটে, প্রাচীন দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলতে পারছেন না? আর নেই চিন্তা, সমাধান এখন আপনাদের হাতের মুঠোয়। আমরা আসলে কোথায়? আর আপনি বা কে? নিউ নর্মাল দুনিয়ায় আপনাদেরকে স্বাগতম। একটি নতুন দুনিয়ার সামনে এসে দাঁড়িয়েছেন আপনারা, জীবনকে নতুন করে সাজাতে। কি কি কন ভাই? কিছুই তো বুঝি না। ভাই এসব ধান্দাবাদ দিয়ে আসল কথা বলেন। ধান্দা? মোটেও না। প্রচণ্ড দুর্বলতার পর পৃথিবীর গা ঝেড়ে সুস্থ হয়ে ওঠা এক দুনিয়ার সামনে এসে দাঁড়িয়েছেন আপনারা। আপনারা সবাই এখন নিউ নর্মাল দুনিয়ার মানুষ। প্রস্তুতি নিন জীবনকে নতুন করে দেখার জন্য। এ এ ভাই, আপনার কথার আগামাথা কিছুই বুঝি না। আমরা যাব,
এখানে থাকবো না। আহা, বসুন বসুন, যেতে চাইলেই কি যাওয়া যায়? বোকা ছেলেরা। আচ্ছা ধরেন এটা যদি একটা নিউ নর্মাল সিনেমা হয়, তাহলে আপনারা হবেন সেই সিনেমার অভিনেতা, আর আমি হলাম পরিচালক। আর অভিনেতারা পরিচালকের কথা শুনতে বাধ্য। তবে দুঃখের বিষয় হলো সত্য যে আমাদের সিনেমায় কোনো নারী চরিত্র নেই। ফাজলামি করেন ভাই। আপনার খাই না পড়ি, আপনার কথা শুনবো। কথা তো শুনতেই হবে, এছাড়া তো উপায় নাই। আগের দুনিয়ায় ফেরত যেতে পারবেন না, সব কিছু এখানেই নতুন করে সাজাতে হবে। তবে হ্যাঁ, এই দুনিয়ায় আপনি পাবেন বিশেষ সুবিধা। সব কিছুই থাকবে আপনার হাতের নাগালে, কোনো কিছুই কষ্ট করে মগজে ধরে রাখতে হবে না। সব কিছু থাকবে আপনার হাতের মুঠোয়। ক্লাসরুম থেকে প্রেমিকা, চাকরি থেকে আবেগ, সবই থাকবে আপনার স্ক্রিনে। বুঝলেন না? এখানে আসলে বোঝাবুঝির কিছু নেই, শুধু মেনে নিতে হবে। ধরেন প্রেমিকাকে চুমু খাবেন, কোনো সমস্যা নাই, সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে দেবেন। এক টোকায় করবেন চাকরি, স্বপ্ন কিনতেও বেচতে পারবেন। এখানে আপনাকে আবেগ দিয়ে কোনো কিছু বিচার করতে হবে না, জাস্ট মেনে নিতে হবে আপনারা ভালো আছেন। ভাই আমার ক্লাসের লিঙ্ক চলে আসছে, খুব জরুরি ক্লাস ভাই, একটু যদি ক্লাসটা করতে পারি। অবশ্যই অবশ্যই, দেখেছেন আপনি অলরেডি নিউ নর্মাল দুনিয়ায় প্রবেশ করেই ফেলেছেন। ওইদিকে যান, ওইদিকে আপনার অনলাইন ক্লাসের সম্পূর্ণ সুযোগ সুবিধা করা আছে। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো আছেন? স্যার আপনাকে বেশ ইয়াং লাগতেছে। দেখেছেন উনি একদম প্রস্তুত। আপনি কি করবেন? স্যার পড়ে থাকবেন আগের দুনিয়ায়, জি স্যার। পিতামাতার অযোগ্য সন্তান হয়ে? চলে আসেন নিউ নর্মাল দুনিয়ায়, এখানে অভাব থাকবে না কোনো কিছুর। স্যার ওটা নোট ডাউন করে ফেলছি স্যার। আসসালামু আলাইকুম আব্বা। নিউ নর্মাল দুনিয়ায় আপনি স্বাবলম্বী হবেন, জি আব্বা। পিতামাতার মুখ উজ্জ্বল করবেন, জি আব্বা। নেবেন পরিবারের দায়িত্ব। জি আব্বা। চলে আসুন, অভাব থাকবে না কোনো। জি আব্বা। নতুন করে সাজাবেন পৃথিবী। জি আব্বা। চলে আসুন নিউ নর্মাল দুনিয়ায়, চলে আসুন, জি আব্বা। চলে আসুন নিউ নর্মাল দুনিয়ায়। আপনাক আর আপনার নিউ নর্মালক আমি সুদি। স্যার না 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 স্যার, স্যার আপনাকে তো কিছু বলিনি স্যার, আমি বলিনি কিছু স্যার। স্যার দেখেন স্যার আমার তো ক্যামেরা অন আছে স্যার, সবাই যে দেখেন স্যার। স্যার আমি বলিনি স্যার। স্যার প্লিজ স্যার আমাকে ভুল বুঝিয়েন না, বসেন, স্যার। বসেন। স্যার, আপনার পায়ে পড়ি স্যার, ক্লাস ছাড়া যায় না স্যার। আরে ভাই, আসুন, স্যার, স্যার, ভাই, যাই না, আপনার জন্যই তো চেয়ারটা রাখা হয়েছে, বসুন। আমার জন্য মানে কি ভাই? আপনারা কারা? শোনেন ভাই, একটা লোক আমাকে ধাওয়া করছে ভাই, আমাকে মেরে ফেলবে। আমার একটু বাঁচান ভাই। এখানে কেউ কাউকে মারবে না, আপনার নিয়তি আপনাকে এখানে নিয়ে এসেছে। বসুন। ভাই কিসের নিয়তি ভাই? আমারে বাঁচান ভাই। আপনি কি আপনার জীবন নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন, অস্তিত্বের সংকটে? এই প্রাচীন দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলতে পারছেন না? আর নেই চিন্তা, সমাধান এখন আপনার হাতের মুঠোয়। নিউ নর্মাল দুনিয়ায় আপনাকে স্বাগতম। আরে কি বলতেছেন না বলতেছেন ভাই? কিসের নিউ নর্মাল ভাই? আমারে বাঁচান। ঘাবড়াবেন না, সব ঠিকঠাক এই নিউ নর্মাল দুনিয়ায়। আপনাকে কিচ্ছু বুঝতে হবে না, শুধু মেনে নিতে হবে পরিস্থিতি, সেভাবেই সব কিছু ঠিক করে রাখা আছে। মানে এই দুনিয়া আপনাকে বুঝে যেতে হবে আপনার অতীতের প্রাচীন দুনিয়া। নতুনভাবে জীবনের প্রস্তুতি নিতে হবে, সমস্ত চাহিদার হবে সুষ্ঠু বন্টন, আরাম রেওয়াজ রাজনীতি হবে একদম সূক্ষ্ম। নিউ নর্মাল দুনিয়া আপনাকে স্বাগত। প্রেম, ঘুম, খাওয়া, কাজ সবই নতুন করে সাজিয়ে তুলুন এই দুনিয়ায়। এই মেনে নেওয়ার দুনিয়ায় থাকবে না কোনো প্রতিবাদ, থাকবে না কোনো স্লোগান। কাজের জন্য বেঁচে থাকা, অর্জনের জন্য বেঁচে থাকা। আহা কি নির্ভেজাল জীবন বলেন। ভাই আমার নর্মাল লাইফ আমারে ফেরত দেন। আমার দরকার নাই নিউ নর্মাল লাইফের। দরকার নাই? কি করবেন তাহলে? বাপকা বেটা হবেন? প্রেমিকার প্রিয় প্রেমিক হবেন?
বেকারত্বের সেল নিয়ে ঘুরবেন? মুভমেন্ট করে জেলে যাবেন? ভাই আমার কিচ্ছুর দরকার নাই, আমার কিচ্ছু লাগবে না ভাই। আমি নিজের মতো করে চলবো, নিজের মতো করে বাঁচবো। কেউ আমার কিছু ঠিক করে দিবে না। এটা করা যাবে না, ওটা করা যাবে না, এখানে যাওয়া যাবে না, ওখানে যাওয়া যাবে না, ওকে ধরা যাবে না, চুমু খাওয়া যাবে না, মানে গভীর রাতে একা হাঁটা যাবে না, মুখ খুলে কিছু বলা যাবে না, এটাই করতে হবে, বাল করতে হবে, ছাল করতে হবে, এভাবে চুল কাটতে হবে, এভাবে কথা বলতে হবে, ইনস্টিটিউশনাল স্ট্রাকচারের বাইরে কিছু করা যাবে না, গুরু ধরতে হবে। দরকার নাই ভাই, দরকার নাই। হ্যাঁ, আমার নিউ নর্মাল লাইফের কোনো দরকার নাই ভাই। আমার মতো বাঁচতে দেন ভাই, প্লিজ। বাল। উফ, শেষ, বিপ্লব শেষ। দম নেবেন? আচ্ছা, বাজারে যেটা চলে সেটা মেনে নিতে তো সমস্যা কোথায় আপনাদের? মেনে নেন না জন্যই তো অকালে মরতে হয়। বললাম যে নিউ নর্মাল দুনিয়ায় বোঝাবুঝির এত কিছু নাই, জাস্ট মেনে নেবেন। আফটার অল ডিরেক্টরের কথা মতোই তো নাচবেন। আর যদি মেনে না নেই? ওকে, আপনার মনে আছে আপনার পিছনে একজন ধাওয়া করছিল? মৃত্যুর কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছেন আপনি কেন? আপনি এখানেই বা আসলেন কেন? কেনই বা ওই ছেলেগুলোকে খুন করা হলো? আচ্ছা, আপনি যদি মেনে না নেন, ওই লোকটার সাথে যদি আবার আপনার দেখা হয়ে যায়? ভাই, ওই খুনের খবর আপনি কিভাবে জানেন? আপনি কে? সেটা পরে হবে। দেখেন তো ওই লোকটাকে চেনেন কিনা। আরে ভাই, আপনি সিগারেট আছে? শালা লেভেন্টিস। আপনি সিগারেটটা জ্বালাই দেওয়ার পরই তো দেখি আমরা এখানে। কি ব্যাপার ভাই? যাক বস, মালটা তাহলে এইখানেই আসছে। আরে না, এসে কই যাবে? তোর একটা দাম আছে না? তার মানে আপনারা সবাই এক দলের? সেটাই কি স্বাভাবিক নয়? কি শিখেছেন আপনি আপনার প্রাচীন দুনিয়া থেকে? নিউ নর্মালে এসবেরই পাবেন প্রোভার্সন। মেনে নিন। এই দেখুন, এরা দুজনও মেনে নিয়েছে। কে, তাই না? গ্রেট, এবার আপনিও মেনে নিন। আর যদি না মানি? এ ভাই, লাইনে আসেন তো, মানি নেন না ভাল। আপনাকে বিষয়টা বুঝায় বলবো, ইনবক্সে আসেন। এ ভাই, এ ভাই, এ ভাই, লিঙ্ক হবে, লিঙ্ক। দেখেন ভাই, অনেক খারাইছেন আমারে। কি হইতো আমার হাতে মরলে? বাকি ছেলেগুলো মানে নাই, মরছে। আপনিও মানেন নাই, মরতে হবে। হয় মানেন, না হলে মরেন। কি কি করবেন? মরবেন না মেনে নেবেন? আর একটাও যদি না মানি? তোর আর আরাম করা হইল না রে। দৌড়া, আবার দৌড়া। রান ব্রাদার, রান। দৌড়া। তামা যাবে না কিন্তু, দৌড়ে লাগবে। গোষ্ঠী কিন্তু ছুটি দেবে কইলাম, দৌড়াই লাগবে ভাই। রান ব্রাদার, রান। এই যে আমি যা ছুটে পেরে ভেবে যাই, কি অসহায় মরিচিকায় ডুবে ডুবে জল খায়। বোকা, আরে বোকা আমি টুটু। আমরা সবাই বলছু এক ঘরে একাকী নির্জন দ্বীপে কোনো ভীষণ বিষাদ ভাই। ভীষণ বিষাদ ভাই। সুধী দর্শকবৃন্দ, আপনারা এতক্ষণ ধরে কি দেখলেন? আপনারা দেখলেন নতুন বোতলে
পুরনো মদ এসে হাজির হয়েছে। মন চাইলেও গিলুন, না চাইলেও গিলুন। সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। কাট।